সন্ধেবেলায় ছেলের আবদার, মা আজকে পাস্তা বানিয়ে দাও। মানে দিতেই হবে। বললাম পাস্তা তো যে ঘরে নেই, অন্য কিছু বানিয়ে দিই, খেয়ে নে। না, হবে না, পাস্তাই দিতে হবে। আর যেটা নেই সেটাই খাওয়ার জন্য ছেলের বায়না। তো তারপরে কি ভাববো, কি ভাবতে ভাবতে মনে পড়লো, ঠিক আছে নে, পাস্তা খাবি, পাস্তার নেই তো কি হচ্ছে, পাস্তার প্রোলাইট ভার্সনটা বানিয়ে খাওয়াবো তোকে। তো এই হচ্ছে, চলুন পাস্তার প্রোলাইট ভার্সন। সে বলছে সে আবার কী জিনিস, আমরা দেখ না নতুন জিনিস একটা তোকে এরকম বানিয়ে খাওয়াচ্ছি। তো সেই পাস্তার প্রোলাইট বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দাটা নিয়েছি, ময়দা না, আটা নিয়েছি। আটাটাকে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে মাখিয়ে নিলাম, যেরকম রুটি বানানোর জন্য মাখায় আর কি, আটা মাখায় সেরকম আটাটা নিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু শক্ত শক্ত ডো করে মাখিয়ে নেব। আর এই যে যেটা বানাচ্ছি আমি, পাস্তার প্রোলাইট বলছি এই কারণ এটা খেতে একদম পাস্তার মতনই, মানে কেউ দেখতে বলতেই পারবে না যেটা পাস্তা খাচ্ছি না কি খাচ্ছি। তো দেখুন, আটাটা মাখিয়ে নিচ্ছি, একদম শক্ত করে মাখিয়েছি, বেশি মানে নরম করিনি। তো এইবার এখান থেকে আমি মোটা মোটা করে দুটো লেচি কেটে নেব। যেহেতু আমার অল্প একটু মাখানো আছে, যেটুকু মাখিয়েছি সেটা থেকে একটু মোটা করে লেচিটা, মানে রুটি যেরকম হয় তার থেকে একটু মোটা করে লেইটা করে নিলাম লেচিটা। তো এইবার এটাকে একটু তেল দিয়ে দিলাম, দুই সাইডে তেল দিয়ে, যাতে লেগে না যায়। তো তারপরে এটাকে আমি একটু বেলে নেবো, একটু মোটা করে বেলবো, মানে রুটি যেরকম হয় সেরকম অতটা পাতলা করব না, আবার খুব বেশি ইয়ে করবো না। তো ভালো করে টেনে 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 বড়ো করে, যেহেতু অনেকটা বড় করে করা ছিল, তো সেরকম করে প্রথমে রুটিটা একটা বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। নেওয়ার পরে এইবারে এটাকে আমি সেভাবে শেপ দিয়ে, দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা করে বানিয়েছি, মানে রুটি হলে একটু পাতলা হতো। তো খুন্তি দিয়ে প্রথমে সাইডগুলো কেটে একটু ডিজাইন করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে, চারকোনা করে নিলাম। এইবারে এটাকে আমি যে জিনিসটা বানাবো সেটা বানিয়ে নেব। বাড়িতেই আটা আছে, যত খাবি খা না পাস্তা, যতটা খাবি ততটাই বানিয়ে দেব নে। তো এইবার মানে স্কোয়ার স্কোয়ার করে চৌকো চৌকো করে সবগুলোকে কেটে নিচ্ছি। বাজার থেকে কে আবার পাস্তা কিনে আনছে তারপরে খাওয়াচ্ছে, বাড়িতে আটা আছে। এবার যখন বলবে খাবো, তখন এটাকেই বানিয়ে দেবো। তো দেখুন চৌকো করে নিয়েছি। এবার এই দুই কোণে একটু জল দিয়ে এরকম করে দুই সাইডে এটা একটা ডিজাইন আর কি, নিজের মতো করে যেমন তেমন একটা ডিজাইনটা করে দিলেই হলো। যে যেরকম পারবে, মানে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে থাকলে দেখতে খারাপ লাগতো, তাই একটু ফুলের মতো করে দিলাম, দেখতে সুন্দর লাগছে। তো সেরকম করে এই যে দিয়ে দিলাম, ব্যাস এরকম করে বাকিগুলো সব বানিয়ে নিই। তো তাহলে এটা একটা পাস্তার মতো হয়ে গেল। তো দেখুন সবগুলোকে বানিয়ে নিলাম, এরকম একটু সময় লাগলো, মাঝখানে আবার ছেলেও খানিকটা লেগেছিলো, ভীষণ উৎসাহিত হয়ে নতুন জিনিস কী বানিয়ে দিচ্ছে খাবো খাবো করে। তো সবগুলো বানিয়ে নিয়েছি। এইবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটাকে ফুটবে, তার মধ্যে ফেলে দেবো একটু তেল, যাতে তেলটা দেওয়ার পরে আমরা পাস্তা যেরকম সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিই যাতে লেগে না যায়, সেরকম একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এইগুলোকে, যে ময়দার যে ফুলগুলোকে বানিয়েছি সেইগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ফুটতে দেবো। তো এটা ফুটুক, ততক্ষণে আমি কিছুটা সবজি কেটে নিলাম। সবজি কিছুই না, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর টমেটো দুটো ছোটো সাইজের, মাঝারি সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছি। তো এইদিকে দেখুন এটা হয়ে গেছে। কী করে হয়েছে বুঝবো, কারণ এগুলো ফুটে ফুটে না একদম উঠে পড়েছে, ভেসে উঠে পড়েছে। তখনই ভাবলাম যে এটা তাহলে আমার সিদ্ধ করা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেল আর কি, এটার সেই রুটি যে কাঁচা গন্ধটা আসবে না। তো সমস্তটা ছেঁকে ছেঁকে তুলে নিলাম। তারপরে কড়াইটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে একটু রসুন দিয়ে দিলাম, রসুনটা থেঁতো করে নিয়েছিলাম, কুচিও দেওয়া যায়, থেঁতো করে নিলাম। এবার সেই পেঁয়াজটা যেটা আমি কুচি করে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। মানে পাস্তা যেরকম বানায় আর কি, সেই এবার পাস্তা বানানোর মতো সেই প্রসেসেই পুরোটা বানাবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা, আর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো ঝালটা আমি বেশি দিইনি, শুধু কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর অন্য কিছু দিলাম না, লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু রুটিটা নুন দিয়ে মাখানো ছিল, তাই শুধুমাত্র এই মশলাটার জন্য যেটুকু নুন লাগবে শুধু সেইটুকুই দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, টমেটোটা গলতে দেবো। টমেটোটা গলে যাবে, তারপরে এটাকে আবার ঘেঁটে ঘুঁটে নিয়ে নেব। তো এরকম বাড়িতে পুরো পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য, মানে এরকম করে বানিয়ে খাওয়ানো যে কী সহজ, কি বলবো। আটা মাখিয়ে, মানে রুটি পরোটা, আটা দিয়ে তো আমরা এইগুলোই খেয়ে থাকি, লুচি রুটি পরোটা, কিন্তু এরকম নতুন একটা প্রসেসে খাওয়া। তার মধ্যে দেখুন কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এটা ম্যাগি মশলাটা আমি কেটে রেখে দিয়েছিলাম, তাই চামচে করে 2-3 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা দিলাম, ম্যাগি মশলাটা দিলে একটু টেস্ট আসে। তো তারপর দিলাম টমেটো সস, একটু রেড চিলি সস, ব্যাস। এগুলো সব দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে ওই যে সিদ্ধ করে রাখা ওই পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে মাখিয়ে নেব।
নেওয়ার পরে যে জলটাতে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা একটু রেখে দিয়েছিলাম, তো ওই জলটাই বাটিতে করে একটুখানি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু জাস্ট একটু ফুটতে দেবো আর কি, মানে পুরোটা মশলাটা এর মধ্যে ঢুকে যাবে। তো দেখুন সুন্দর করে ফুটে গেছে, তৈরি হয়ে গেছে। উফ, কী যে লোভনীয় লাগছে কি বলবো। আর খেতেও না অসাধারণ হয়েছিল। খাওয়ার পরে আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছিল। তো দেখুন সবটা তুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন, উফ কী বলবো, দেখেই জিভে জল চলে আসে। কালারটা একদম মানে সেই পাস্তার মতনই লাগছে, কিন্তু ফুলটা অন্যরকম। মাঝে মাঝে এরকম করে বানিয়ে বাড়ির সকলকে মাঝে মাঝে চমকে দেওয়া যায়, নিজেরও ভালো লাগে নতুন নতুন কিছু বানিয়ে খেতে। তো আমার এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলুন এবার ছেলের রিয়াকশানটা একবার জেনে নিই। আমি যা কিছু নতুন নতুন বানাই সব তো আমার ছেলের আবদারের জন্য বানাই। কেমন হয়েছে খেয়ে বলো, কেমন হয়েছে এটা তোমার? গরম, এখন গরম লেগেছে প্রচণ্ড। কেমন হয়েছে? ভালো, পাস্তার মতনই তো।